বক্তারাও যুগের সাথে তাল মিলে আমরাও পাল্টে যাচ্ছি। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয় আল্লাহ তাআলা আলাদা আলাদা মানুষ তৈরি করে রেখেছেন। মাস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদের রাখালির জন্য, প্রফেসরকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদের রাখালির জন্য, প্রিন্সিপালকে দায়িত্ব দেওয়া হয়েছে কলেজের রাখালির জন্য, মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্ডের রাখালির জন্য, চেয়ারম্যান সাহেব ইউনিয়নের রাখাল, এমপি সাহেব সিটের রাখাল, মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের রাখাল, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেশের রাখাল। যাকে যেখানে রাখালির দায়িত্ব দিয়েছে তার থেকে সেটা বুঝে নেবে আল্লাহ, জবাবটা তৈরি করে যাইয়েন। সন্তানরে কোরআন শরীফ পড়া শিখাইছেন? কই তো জাতি যায় না, হয়ে গেল দায়িত্ব। তো যে ইংলিশই ভালো পারে, হয়তো ওর ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে, ওখানে না গেলে পিঠের চামড়া ছুলিয়ে ফেলাই দেয়। তো ইংলিশ মিডিয়ামে ভর্তি না গেলে পিঠের চামড়া ছুলিয়ে ফেলাই দেয়। আর নামাজের কথা কই তো পড়ে না, তার কি আরবো, হয়ে গেছে। সুর শুনছেন? অথচ নামাজের ব্যাপারে কি কইছে নবী? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 থেকে নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক 10 বছর পার হওয়ার পরে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, নামাজের জন্য তার একটা পিটেন দিয়ে আব্বার জন্য ওয়াজিব। এই পিটেনটা দেন, এই পিটেনটা দেন। সেই সময় কই তো পড়ে না, তা কি আর সুর পাল্টে গেছে। আর যে আব্বা কবে তাই তো কথা, সে আব্বাই পড়ে না। তার ছেলেতে দাড়ি রাখছে, মা ছেলে রে কয়, তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ুই গেলি কে? ওর বাপের দাড়ি জ্বালাই নেই। তোর বাপ আজও সাবালে, তুই বুড়োলি। বাপই নামাজ পড়ে না। কথা কন? যেই সাবান দিয়ে কাপড় পরিষ্কার করবো, সে সাবানই যদি পায়খানায় দিয়ে বানানো হয়, পায়খানায় দিয়ে সাবান বানাইছে, ওর সাথে এটা ওটা দিয়ে টিয়ে পায়খানায় দিয়েছে, ওই দিয়ে দুলি কাপড় সাফ হয়। যেই গার্জিয়ান এই গার্জিয়ানগিরি করবে, সে গার্জিয়ানই ভালো না। বাদাই সিয়াসে দামান তরবতর হয় শায়কা, ফের বিদাওয়া হয় কে ইসলাহে দো আলম মুঝসে হয়। নিজে গুনার মধ্যে আবুডুবু খাচ্ছে, সে লোক আর একজনে কি করে গুনার থেকে ফিরে নরস করবে? বাপ খায় সিগারেট, ছেলে সিগারেট খাইলে সেই সিগারেটে ফিরেতে পারবে? বললি তো বলে, তা আপনি খান কেন? তখন তো আপনি হা করে পড়বেন। ঠিকই তো কথা কন। আব্বাই বসে বসে মোবাইলে সব কিছু দেখে, আজে বাজে ছবি। ছেলেও পিছন দিয়ে এসে দেখে যে আব্বা কি দেখে, যে আব্বা দেখতেছে, মালই দেখতেছে। এই ছেলে যদি দেখে, তাহলে আব্বা কি তারা নিষেধ করতে পারবে? আপনি রাখাল, যোগ্য রাখাল হওয়ার চেষ্টা করেন, সন্তানদেরকে গোড়ার থেকে তৈরি করেন। মাউলিদালাহু আলাদুন ফালহুসিন ইসমাহু আদাবা, সন্তানকে জন্মের পরে সুন্দর করে নাম রাখেন, শরীয়ত সম্মত নাম রাখেন। বড় হওয়ার পরে তারা আদব শিক্ষা দেন। 7 বছরের থেকে নামাজ এবং কোরআন শিক্ষা দেন। 10 বছরের পরে যে নামাজের জন্য পিটান দেন। ফাইদা বালাগা ফাল ইউজাবিজহু, বালেগ হয়ে গেলে বিয়ে দেন। ফাইম বালাগা ওয়ালা ইউজাবিজহু, বালেগ হইছে বিয়ে দেন নাই। ফাসাবা ইসমান, এবার সে চরিত্রে কন্ট্রোল করতে পারে না, নোংরামি করে বেড়ায়, বিভিন্ন জায়গায় যে গুনার ভিতরে মশগুল হয়ে যায়। ফাইসমুহু আলা আবিহে, এই সন্তান বিবাহের অভাবের কারণে যে অন্যায়গুলো করছে, সব গুনাহ তারা আব্বার আমলনামায় জমা হবে। কাজেই আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্পদ আর সন্তানের পরীক্ষায় পাশ করা তৌফিক দান করে। সবাই বলি আমিন। আসন্ন রমজান মাস রোজা রাখবো তো? আল্লাহ বাঁচায় রাখলে, সুস্থ থাকলে, বাড়ি থাকলে আমরা রোজা রাখবই। ঠিক আছে তো? দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব ও শাবানের বরকত আমাদের দান করো, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছে দেয়। সবাই বলেন আমিন। পরবর্তীতে আরও ওলামায়ে কেরাম আছে, তাদের বয়ান আমরা ধীরস্থিরভাবে শুনবো। আমি 9টা পর্যন্ত বলছিলাম থাকবো, তারপরও 10-12 মিনিট বেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যা বলছি শুনছি, আল্লাহ এই কথার পর আমল করার তৌফিক দান করে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, মজলিস নষ্ট করব না। কার কথার মধ্যে হিদায়াত আছে বলা যায় না।
নাসির হুজুরির ওয়াজি শুনবো, মকসুদ সাহেবের ওয়াজি শুনবো, হাফিজুর রহমানের ওয়াজি শুনবো, তাই তো সারা বাংলাদেশে সব বক্তাকে বাদ দিয়ে আমাকে কয়জনের রস করে বেড়ানো লাগে। আল্লাহ পাক কার কথার মধ্যে হিদায়াত রাখছে বলা যায় না। বসবেন তো ইনশাআল্লাহ, সকলে বসবেন, সকলে বয়ান শুনবেন, শেষ মোনাজাত করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। তবারক হয়তো থাকলে খাবেন, না থাকলে বাড়ি দিয়ে খাবেন। যে কাজের জন্য যাকে প্রযোজ্য আল্লাহ তাআলা তাকে সে কাজে ব্যবহার করতেছেন। উলামায়ে কিরামদের মধ্যে এক শ্রেণীরকে আল্লাহ তাআলা মাঠে ময়দানে বক্তা হিসেবে, খতিব হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি মাদ্রাসার শিক্ষক, এখনও শিক্ষক, আগেও শিক্ষক ছিলাম। মাদ্রাসার শিক্ষকতাই অনেক ভালো জিনিস, ভালো লাগে। ছাত্রদেরকে সরাসরি কোরআন হাদিস খুলে দেখে দেখে বোঝানোটা অত্যন্ত মজার বিষয়। বয়ানের জগতে ছিলাম না, এ নিয়ে কখনো আমি প্র্যাকটিসও করি নেই, কাহারও বয়ানের অনুসরণও করি নেই। নতুন নতুন বক্তা আসতেছে, দেখবেন এক একজন এক এক ব্র্যান্ডে ওয়াজ করে। মূল বাংলাদেশের বয়ানের কয়েকটা ব্র্যান্ড আছে, তো এক একজন এক এক ব্র্যান্ড নকল করে, কিন্তু আমার কোনো ব্র্যান্ড নাই। আমার ব্র্যান্ড আমার আঞ্চলিক বাংলা। ক্লাসে ছাত্রদেরকে যেভাবে পড়াই বোঝাই, আপনাদেরকে আমি কোরআন হাদিস থেকে দু চারটে কথা সেভাবে বোঝানোর চেষ্টা করি। আর সর্বসময় খেয়াল করি, একটা দিক খেয়াল করেই কথা বলি, সেটা হলো এখানে যারা আছেন তার 90% মানুষ, বরঞ্চ 95% মানুষই মাদ্রাসায় পড়েন নাই, পড়ার বয়সও নাই, সময়ও নাই। কিন্তু সকলকে মুসলমান হয়ে দুনিয়ার থেকে যেতে হবে, এ অর্ডার উপরের থেকে আছে। আর মুসলমান কি, শুধু নামটা মুসলমানের নাম রাখলেই মুসলমান হয় না। যদি তাই হতো তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন, নাম কি, হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বিনিয়ামিন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম বিনিয়ামিন। কেউ কেউ বলেন যে বিনিয়ামিন নবীও ছিলেন। এত ভালো একজন মানুষের নামের সাথে নাম, এত উচ্চাঙ্গের একটা পরিবারের সন্তানের নামের সাথে নাম, নামটাও খুব ভালো নাম, অথচ সে এহুদি। তাহলে মুসলমানি নাম হলেই মুসলমান হয় না, উপযুক্ত বয়সে গিয়ে একটু মুসলমানি খাতনা নিলেই মুসলমান হয় না। মুসলমানি নেয় না মুসলমান, পুরুষরা তো মুসলমানি নেয়। তো 6, 7, 8, 10 বছর বয়সে আজাম কাবদার দিয়ে মুসলমানি দিয়ে দিলেই মুসলমান হয় না। যদি তাই হতো তাহলে ভারতের বহুত হিন্দু মুসলমান হয়ে গেছে। আমার এক ডাক্তার ছিলেন, ডাক্তার শাহজাহান, উনি বললেন, হুজুর ভারতে গেছি আমি একটু চিকিৎসা নেওয়ার জন্য। ডাক্তাররাও তো বড় ডাক্তারদের অনুসরণ করে। তো ভারতে যেই হাসপাতালেতে চিকিৎসা নিলাম, চিকিৎসা নেয়ার পরে ডাক্তার তো চিকিৎসাও নেবে, সাথে চিকিৎসা শিখেও আসবে। তো উনি বললেন, আমি অপারেশনের রুগী যে এলাকায়, সেই এলাকায় গেলাম দেখতে। তা গিয়ে দেখি এক কাতার, 2 কাতারে খাটে বহু মানুষ শোয়া। তো জিজ্ঞেস করলাম, এরা কি রোগে রুগী? তো নার্সরা বললেন যে এরা সবাই খাতনা নেছে, মুসলমানি নেছে, মুসলমানি নেয়া রুগী। তো উনি শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি এলাকায় এত, এই জায়গা মনে হয় মুসলমানি নাই, খালি হিন্দু। এত মুসলমান এই হাসপাতালে এসে মুসলমানি নেছে। তো নার্স বলতেছে, হুজুরের একটাও মুসলমান না, সব হিন্দু। তো মুসলমানি নেছে কে? তো ভারতের ডাক্তাররা গবেষণা করে পাইছে পুরুষঙ্গে ক্যান্সারের কারণ, পুরুষঙ্গের বাড়তি চামড়ার ভিতরে যদি পেশাব আটকে থাকে, ধীরে ধীরে পেশাব তো লবণে খেয়ে এই ক্যান্সারের সৃষ্টি করে।
তো ওই ক্যান্সার থেকে বাঁচতে হলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা পরামর্শ দিয়েছে এই খাতনা নিলে ওই বাড়তি চামড়াটা কাটা হয়ে যাবে আর ওর মধ্যে পেশাব আটকে থাকবে না আর ক্যান্সার হবে না। তো এরা ক্যান্সারের ভয়তে মুসলমান, এরা আল্লাহর ভয়তে মুসলমান না। তো মুসলমানই নিলেই মুসলমান হইলে এরাও মুসলমান হয়ে যেত। নামটা মুসলমানের হলেই যদি মুসলমান হতো তাহলে ইসরায়েলের ইহুদি নেতানিয়াহু মুসলমান হতো। মুসলমান কাকে বলে? মুসলমানই একটা আলাদা কোর্স আছে, A to Z, জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গা আল্লাহর বিধান নবীর তরিকায় সেট করার নাম হলো মুসলমানই। কতক্ষণ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ব্যাপারে খুব কঠোর আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। অন্য আয়াতের মধ্যে আছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। তো আমি এখনো মুসলমান হতে পারি নাই, এজন্য কি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমি তো এখনো মুসলমান হইনি, কাজে তুমি আজরাইলকে পাঠাইও না? মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে, তো আমি এখনো পাক্কা মুসলমান হতে পারি নাই বিদায় মরা তো নিষেধ। তো এদিকে আজরাইল চলে আসছে, তো আজরাইলকে কি বললে হবে দোস্ত তুমি এত তাড়াতাড়ি আইসো, আমি তো এখনো মুসলমান হয়ে পারি নাই, কিছুদিন পরে আইসো, আমি মুসলমান হয়ে নেই, এই বললে কি আজরাইল চলে যাবে? যাবে না। আমার সময় হয়ে গেলে টান দিয়ে নিয়েই যাবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে ছেলেও নাই বাপও নাই। ওলামায়ে কিরাম বলে থাকে বাস্তব তাই। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, আসার সিরিয়ালে কোনো গড়মিল হয় না, কিন্তু যাওয়ার সিরিয়ালে গড়মিল আছে। কতক্ষণ? প্রমাণ আছে না আপনাদের এলাকায় শত শত? আসার সিরিয়াল কি গড়মিল দেখছেন? যে ছেলে আগে জন্ম নেছে, আব্বা এখনো জন্ম নিয়ে পারি নেই, এ ঘটনা ঘটছে নি? এদিকে পুতা হয়ে গেছে 40 বছর আগে, দাদার জন্মই নেই এখনো, এরকম ঘটনা ঘটে নাকি? যে আগে আসবে সেই দাদা, তারপরে যে আসবে সে হবে বাপ, তারপরে যে আসবে সে হবে তার ছেলে, এভাবেই তো সিরিয়াল। কিন্তু দাদা থাইকে যায়, পোতা চলে যায়, বাপ থেকে যায়, ছেলে চলে যায়, এ গড়মিল আছে না নাই? ইজা জা আজালুহুম, শুধু কিসসার মতো শুনলেই হবে না, অন্তর থেকে বিশ্বাসের সাথে কথাগুলো নেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফস মানে প্রাণী, শুধু মানুষ না, সমস্ত প্রাণী মরণশীল। দুনিয়ার আখেরাতের সব আপনি অস্বীকার করতে পারেন, যুবক তুমি সব অস্বীকার করতে পারো, করতে করতে আল্লাহকেও অস্বীকার করতে পারো। আল্লাহ নাই এ বলনেওয়ালা হাজার হাজার কোটি কোটি মানুষ আছে না নাই? আল্লাহকে অস্বীকার করনেওয়ালা আছে না? আল্লাহকে অস্বীকার করলে আল্লাহ তাৎক্ষণিকভাবে তার খাবার বন্ধ করে দেয় না, তার ক্ষেতের উৎপাদন বন্ধ করে দেয় না, তার শরীর স্বাস্থ্যর গঠন গ্রোথ কমায় দেয় না। আল্লাহকে অস্বীকার করলে তার ঘরে আল্লাহ ছেলে মেয়ে দেয় না, তাও না। এ জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত রাখছে। কিন্তু এই সুযোগ পাইয়া আল্লাহকে অস্বীকার করনেওয়ালা মানুষ কোটি কোটি। আল্লাহ কয় সব কিছু অস্বীকার করতে পারো, কিন্তু একটা জায়গা অস্বীকার করতে পারবে না, সেই জিনিসটার নাম হলো মরণ। ঠিক না? হিন্দুরাও জানে মরব, বুদ্ধরাও জানে মরব, কাফের মুশরিক সকলে স্বীকার করে মরিতেই হইবে, বাঁচার কোনো উপায় নাই। পিপিলিকাটাও মরণকে স্বীকার করে, সিংহ বাঘও মরণকে বিশ্বাস করে, স্বীকার করে। ছোট বড় সকল প্রাণী মরণশীল, তবে কার কখন মরণ আসবে আল্লাহ পাক এইটা জানাই দেয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক বলেন 5টি জিনিস আমি হাতে রেখেছি, তোমাদের অনেক জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছি, জ্ঞান বিজ্ঞান দিয়া তোমরা মেহনত করে গবেষণা করে তুমি দুনিয়ার অনেক না থাকা জিনিসকে বাস্তবে আনতে পারবা। মাইক ছিল না তোমরা বানাইছো, লাইট ছিল না তোমরা বানাইছো,
আরে ক্যামেরা ছিল না তোমরা বানাইছো, কম্পিউটার ছিল না তোমরা বানাইছো, এমন হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার তোমরা করেছো আমার দেওয়া জ্ঞান দিয়ে, কিন্তু 5টা জিনিস তুমি আবিষ্কার করতে পারবা না। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত হবে। এই কিয়ামতের তারিখ আল্লাহ পাক কোন নবী রাসূলকে নির্ধারিত করে জানাই দেন নাই। এমনকি আমাদের নবীও মেরাজে গিয়েছিলেন গত মাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আসলেন। আসার পরে একদিন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো আল্লাহ পাক বলেন নাই। আমি সব নবী রাসূলদেরকে দুনিয়া ধ্বংসের খবর দিয়েছি। সব নবী রাসূলরা আমাকে সাল জিজ্ঞাসা করেছেন, কোন সালে হবে, কোন বছর হবে, আমি কেউরে বলতে পারি নাই। আপনি তো আল্লাহর কাছে সরাসরি গিয়েছিলেন, আল্লাহর সামনে বসে আপনি কথা বলেছেন। মাতা সা, আল্লাহ কি আপনাকে বলে দিয়েছেন কিয়ামত কোন সালে হবে? হুজুর জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও ভাই জিব্রাইল, এ ব্যাপারে তোমার সে আমিও একটু বেশি জানি না। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যত সংবিধানের দরকার হবে সব সংবিধান আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমাকে কিয়ামতের তারিখটা বলে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের নির্ধারিত তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গাইস, দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারবে না, শিওর খবর বলতে পারবে না কোন মেঘে কোন জায়গা কবে কখন বৃষ্টি নামবে। সম্ভাবনা আছে বলতে পারবে, কিন্তু শিওর খবর বলতে পারবে না। ওয়ায়ুনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর কোন নারীর পেটে সন্তান আছে, কোন নারীর পেটে কয়টা সন্তান হওয়ার ক্ষমতা রাখে, ছেলে না মেয়ে, এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না। বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারবা, কিন্তু বাচ্চা পেটে আসার আগে বলতে পারবা না। এইটাই একমাত্র জানে কে? 4 নম্বরে আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, আগামীকাল কে কি ইনকাম করবা, একটু পরে কে কি খাইবা, এই খাদ্য রুজি সম্পর্কে কেউ বলতে পারবা না। আমি আল্লাহ পাক জানি কারে কি খাওয়াবো না খাওয়াবো। আরে সামনের মাখানে ভাতও মুখে দেওয়া যায় না, এমনও হয় কি হয় না? একটু পরে কোন লুকমাটা আমি খাইতে পারবো না পারবো, আমি আগামীকাল কি ইনকাম করব না করবো, এটা কেউ কইতে পারবো না, এটা একমাত্র আল্লাহ পাক জানে। 5 নম্বরে আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কবে কখন কোথায় মারা যাবেন এইটাও কাহারও বলার কায়দা নাই। যদি কেউ বলে আমার পেশাব বলে দিতে পারে, তাহলে ওই লোকটা মুশরিক। ওই লোকটা পেশাব এবার 3 দিন আগে মাহফিল করছে কেন জানো? উনি টের পাইছে মরে যাবে, সেই জন্য 3 দিন আগে মাহফিল করছে। আল্লাহ পাক বলেন, কুল লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। নবী পাককে আল্লাহ বলেন, হে নবী তুমি উম্মতকে বলে দাও, কুল তুমি বলে দাও, লাউ কুনতু আলামুল গায়ব, যে জিনিস চোখের সামনে নাই তাকে বলা হয় গায়েব। আমি যদি গায়েব জানতাম, নবীকে আল্লাহ বলতেছেন তুমি উম্মতকে বলে দাও, তুমি অনেক মুজিজা দেখাও, অনেক অলৌকিক ঘটনা আমার কুদরতে তুমি দেখাও। তাই দেখে উম্মতে ভাবতে পারে নবী মনে হয় গায়েব জানে, নবী মনে হয় গায়েব জানে। তাদেরকে বলে দাও, লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, দুনিয়ায় যত কল্যাণ আছে সব কল্যাণগুলো আমি সংগ্রহ করতাম, একটা অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। আমি উহুদের ময়দানে গেলে কোন দিক দিয়ে পাথর এসে আমার দাঁতে লাগবে, এটা যদি আগের থেকে জানতাম আমি সেই জায়গা যাইতাম না, তখন আমি ঢাল ধরতাম। আমি যদি জানতাম এই দিক দিয়ে পাথর এসে আমার মাথায় লাগবে আর হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাবে, তাহলে সেদিক আমি যাইতাম না। সেদিক থেকে আমি বাঁচার জন্য ঢাল সেট করে রাখতাম। আমি জানি না যে ওদিক থেকে পাথর আসবে, আমি জানি না যে এরা আমাকে মারবে। নবী পাক যেহেতু গায়েব জানে না, এ জগতের কোনো পীর তাহলে কি গায়েব জানতে পারে? 5টা বিষয় আল্লাহ পাকের হাতে। ও যুবক আমার দিক তাকাও, তোমাদের অনুরোধ বেশি করি। বক্তারা সবাই যুবকদের টার্গেট করে ওয়াজ করে, আমিও করি।
এর কারণ হলো বুড়ো মানুষগুলো এমনিতেই ভালো হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে, শরীরে বল নাই, চোখের পাওয়ার নাই, বাহুতে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে শক্তি নাই, সব দুর্বল হয়ে গেছে। কাজেই এখন মরণের চিন্তা এসে গেছে, ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, এখন আর গাড়ি চলে না। কাজেই সব আকাম থেকে তওবা করতে বাধ্য। যতদিন বাহুতে বল ছিল, এই বুড়োরা যতদিন যৌবন ছিল, ততদিন এই সালতানগর কান্দা বলমারির মানুষ রাতের বেলায় হেসাক ধরে কাইজে করা পাল্টি, ততদিন উনরাও করেছে, করে নাই তা না। এখন সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে ৮৬ ভাই খ্যাকশিয়ালের মতো, ঠিক না? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে ৮৬ ভাই খ্যাকশিয়ালের মতো, কোনো মতে খ্যাকশিয়ালের মতো জুপনি দিয়ে বসে রয়েছি, সুপনি বাইতে বসে রয়েছি। এখন আর সেই বল নাই। যুবকরা, তোমরা যারা সমাজ নষ্ট করো, তোমরাই সমাজ ভালো করবা। তোমরা যদি ভালো হয়ে যাও, সমাজটা ভালো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সব কথা তোমরা কান লাগাই শুনবা। ওয়াজের মধ্যে বাদাম খাবা না। ১ নম্বর ওয়াজ হলো ওয়াজের মধ্যে বাদাম খাবা না। ওয়াজের ময়দানে বাদাম খাওয়া চরম বেয়াদবি, আল্লাহ পাকের হুকুমের সাথে বেয়াদবি। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তরজমা তাফসীর করা হয়, তুমি ফাসতামিউ অন্তরের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু আর মুখের কাজ বন্ধ রাখো। অন্তরের কান আর চামড়ার কান একসাথে সেট করো, আর মুখের কাজ বন্ধ রাখো, মুখরে বন্ধ রাখো। কিসের থেকে বন্ধ রাখো? মুখের যত কাজ আছে। ১ নম্বরে খাওয়া দাওয়া বন্ধ রাখবা, ২ নম্বরে কথাবার্তা বন্ধ রাখবা, ৩ নম্বরে মোবাইলের ফাংশন বন্ধ রাখবা। সব কিছু মিলে মুখের কাজ বন্ধ রেখে অন্তরের কান লাগাও, তাহলে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমার উপরে আসমান থেকে রহমত নাজিল হবে। আল্লাহ আমাদেরকে রহমতের ভাগী করুক, সবাই বলি আমিন। তো ক্লাসের মতো কিছু জরুরি কথা বলার ইচ্ছা করি। আমার বয়ান যদি ইউটিউব থেকে নামাজ শোনেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব সেক্টরের দিকে লক্ষ্য করে করে, এক জায়গা তো আর সব কথা বলা যায় না। আজকে এখানে কাইল, ওখানে গ্রাম, ও গ্রাম, সে গ্রাম, সব জায়গা মিলেই একটা পূর্ণ ইসলামিক কোর্স তৈরি করছি। এখানে একটু বলবো, ওখানে একটু বলবো, শ্রোতারা ঘুরে ঘুরে সব শুনবে। আর মিডিয়ার যুগ আসছে, আল্লাহর রহমত, মোবাইলের মাধ্যমে তো সব আওয়াজই ঘরে বসে পান। হাজার হাজার মানুষ আছে ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, কানের সাথে লাগাই দিয়ে ঘুমাই যাচ্ছে ওয়াজ শুনতে শুনতে। তো এভাবে ওয়াজ কোনোটাই বাকি নাই, কিন্তু মুশকিল হলো শোনা পর্যন্ত শেষ। কত কথা বলি, বাস্তবে যে দেখি সে কথাগুলোর সাথে মিল নাই। সালাম শিখাই, সালামের পদ্ধতি কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের সুরের ভিতরে সালামটা হলো দোয়া। সালাম কি? দোয়া। তাহলে দোয়ার একটা সুর আছে না? দোয়ার সুরটা নরম সুর। দোয়ার সুর কি? নরম সুর। দোয়া মানে আল্লাহর কাছে প্রার্থনা করা, ঠিক না? মাপ চাওয়া, মাপ চাওয়া মানে কি? আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণের একটা অভিনয় এবং একটা ভাষা আছে না? কের কাছে পায়ে ধরে মাপ চাচ্ছি বলা হয়েছে, যাই তার পায়ে ধরে মাপ চাবেন, তার জন্য ভাষাও আছে, তার জন্য প্র্যাকটিক্যালি একটা অবস্থারও আছে। পায়ে ধরিয়ে কান্নাকাটি করতে হয়, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর কখনো করব না। বিনয়ের সাথে হাত দিয়ে পাটা ধরতে হয়। সে জায়গা যদি মাপ চাতে যাইয়ে ঠ্যাং ধরে টাইনিয়ে খানিক নিয়ে যান, মাফ করলি কর, নাহলে কিন্তু ঠ্যাং টাইনি সিঁড়ি বেলা দেওয়ানি। কি মাপ চাওয়া হলো না? বেয়াদবি আরও বাড়িয়ে গেল। সালাম দেবেন, সালামের সুর কি? সালামের সুর সালাম আলাইকুম, এ কেমন যেন থাপ্পড় দিয়ে ফেলাই দিচ্ছে। সালাম হবে কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুরটাই আলাদা। আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত আপনার উপরে নাজিল হোক। কতক্ষণ এভাবে না? উত্তরটাও সেরকম, ওয়ালাইকুম আসসালাম। কবরকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামের কোনো অর্থ নাই। লাইকুম আসসালাম কি? ওয়া আলাইকুম আসসালাম, এবং আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নাজিল হোক। ভাষাটা যদি শুদ্ধ করে না বলেন, তাহলে যা বলতেছেন তা তো পাওয়াই যাবে না। সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা করার সময় দুটো হাত। মুসাফাহা আরবিতে বলা হয় বাবে মুফাআলার শব্দ, তার মানে উভয়ের শরীক থাকা। এটা 2 হাত দিয়ে করাই সবচাইতে আদব। বিশেষ করে ছোটরা বড়দের সাথে গেলে
মুসাফা করতে গেলে এক হাত না 2 হাত দিয়ে করবেন। ইংরেজদের হ্যান্ডশেক ওটা এক হাতে হয়, আর মুসলমানের মুসাফা এটা 2 হাত দিয়ে হয়। ধরবেন এমনভাবে একেবারে ভাষাও না, একটু সুন্দর করে ধরবেন, আঙ্গুলের মাথায় না, 2 আঙ্গুল 2 বৃদ্ধ আঙ্গুলের গোড়া এক জায়গায় মিশে যাবে। সুন্দর করে ধরে হালকা মৃদু চাপ, এমন চাপ দেবেন না যাতে ওই যারে দিয়েছেন তার হাত কড়কড়ায় উঠছে। ধরার পরে হালকা একটু ছোট জাকি, এটাও সুন্নাত। জাকি দিলে হাদিসে আসছে মুসাফা করে জাকি দিলে আল্লাহ তাআলা তার হাতের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝেড়ে ফেলাই দেয়। এখন আপনি যেমন আর জাকি দিচ্ছেন যেমন যারে, তার দিকেও খেয়াল রাখতে হবে। 7 ফুটে কায়দা মতো হেভি শক্তিশালী এক মোহাম্মদ আলী কেলে জুয়ান আমার মতো 21 মৌলবীর হাত ধরে ছোট্ট জাহি দিয়েছে, গোড়াইতে খুলি গেছে। আপনি যে জাকিরা দেবেন এর একটা মাপ থাকতে হবে। কতক্ষণ এ কথাগুলো মনে থাকবে না? যুবকরা আসলেই তোমরা ব্যঙ্গচ্ছলে উলামায়ে কেরামের সাথে সালাম কালাম করো, ও হুজুর আসসালামু আলাইকুম। এটা বেয়াদবি, শান্তি হবে না, রহমত হবে না। অনেক সময় দুঃখে উত্তরও দিতে মনে চায় না। এরপরে আইসা যদি কোলাকুলি করতে চাই, কোলাকুলি একবার একটু বলে চলে আসছে অজের দিকে, সময় কম। কোলাকুলি এক পাশ, যার যার গলার ডাইন পাশ, যার যার গলার, আপনার গলার ডাইন পাশ মিশেবেন, ও পাশালাও ডাইন পাশে মিশলো। একবার, 3 বার না। কোলাকুলি কয়বার বলেন? কয়বার? 3 বারের ধান্দা করবেন না। কোলাকুলি হবে গলাগলি। কোলাকুলি মানে আরবিতে বলে মুআনাকা, এটাও হবে মুফাআলা। মুআনাকা মানে উলুকুন মানে গলা, গলায় মিশানুন না মানে মুআনাকা। আর আমরা করি কি মুবাতনা অথবা মুসাদারা। সদর মানে বুক আর বতন মানে পেট, পেটে মিশানুন না মানে মুবাতনা, আর বুহি গুঁতো দেওয়ার নাম হলো মুসাদারা। মুআনাকা হয় না, বুক দিয়ে গুঁতো দেয়, অথবা পেট যদি বড় হয় তো গলা পর্যন্ত তো যায় না, ওই পেটে 2 ঘষায় দিয়ে এটি চলে যায়। তো ইয়ে হলেও গলা মিশাতে হবে, পেটের পিছনে তুইয়ে গলা মিশাতে হবে। ভদ্রতার সাথে এমন চাপ দেবেন না যাতে যারে চাপ দিচ্ছেন তার কষ্ট হয়, পরিমাণ মতো। এ কথাগুলোর দিকে খেয়াল রাখা। পাশাপাশি আরেকটা কথা বলি, অনেক সময় সামনের পরে এসে কথা বলেন, একটু লোক ভালো আছে বিদায় বলতেছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এগুলো আদব। আমি এই দিকে চলে যাব, তবু কথাটা আগে আসছে বলে যাচ্ছি। আদব, যার সাথে কথা বলতে আসছেন তার মুখের উপরে মুখ নিয়ে কথা না বলা। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আমি টের পাই না। আপনার মুখে একটা গন্ধ আছে, আপনি টের পান না। দুনিয়ায় যত খারাপ দুর্গন্ধ, এই দুর্গন্ধের ভিতরে অন্যতম দুর্গন্ধ গালে গন্ধ। কতক্ষণ ওয়াসা শামুক, ওয়াসা ডিম, মরা ইন্দুর, এগে ওভারটেক করছে গালে গন্ধ। আর সাথে যদি বিড়ি খাওয়া থাকে, ওরে কপাল, বিড়ি খাওয়া গালের গ্রাম যদি হয়, অথবা ওই যে বিজেনে সুবরি মজা সুবরিতে যদি পান খায়, আরে গিরান। এই লোক নাকের বড়াইছে মোহাব্বতের ঠেলায় মুহি মুখ মিশে কথা কয়, জায়গায় জায়গায় পড়ি এই বিপদে। বলতে তো পারি না যে আপনার গালে গন্ধ করছে, সরিয়ে বসেন, কারেন্ট আছে। বলতে তো পারি না যে আপনার গালে গন্ধ আছে, সরিয়ে বসেন। দায় থেকে এতটুক বলি, আমার মুখে একটা গন্ধ আছে, আপনার কষ্ট